নজর আইতো না। আমার খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি গৌসুল আজমের সার্টিফিকেট দিয়েছিলেন, তুমি হিন্দুস্তানে যাও, ওখানে যাই কলিমা পড়াও। আমার খাজা একজন দুইজন না, 10 জন 20 জন না, 95 লাখ মুসলমানের কলিমা পড়ায় মুসলমান বানায় হিন্দুস্তানকে সাজায়া গেলে। যদি হাতাইতে হাতাইতে দেখবেন যে এই আসামের মিয়া মুসলমানের আতি গুরু আমার খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, যারা নাকি আউলিয়া বিরোধী, তারাও যদি জিজ্ঞাসা করেন তারাও হিস্টোরি হাতাইতে হাতাইতে যায় দেখবে আতি গুরু হুজুর খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। যেরকম সুবহানাল্লাহ, আরেকবার যেরকম মারহাবা। তাহলে আজকের এই দিন 11 শরীফ গৌসুল আজমের পছন্দনীয় দিন। আজকে দিন আর ইন্তেকাল দিবস না, ভুল বুঝবেন না। আজকের এই দিনটা বড় পছন্দের দিন, অর্থাৎ তিনি এই দিনের ভিতরে এই মানুষের ভিতরে খয়রাত বিতরণ করতেন, মানুষের ভিতরে দান দক্ষিণা তকসিম করতেন। যেরকম সুবহানাল্লাহ, একটা জিনিস উনি মানুষেরা দান দিয়ে ভালোবাসতেন। এই দান দেওয়াটা এমন একটা বলা জিনিস, যেই দানে আজকে 70 জন বড়া একটা মানুষ ওরে কত উৎসাহ দেওয়া যায়। অন্য কোন কিছু তো না, কিছু ফকির ল্যাংরা লুলা ওরা কয় যে আমাদের 500 করে টাকা দিতে সহাল করে। এই মহাব্বতে এমন আশেক থাকছে, আচ্ছা না করে দেখুন। তাহলে এই দান দক্ষিণাটা এটা একটা বড় জিনিস। আমার গৌসুল আজম দস্তগীর রহমাতুল্লাহ আলাইহি আজকে এই 11 শরীফ সিলেকশন করছেন, নির্বাচিত করছেন, নির্ধারিত করছেন মুরিদ পাগল ভক্তদের ভিতরে দান দক্ষিণা ছড়াই দেওয়ার জন্য। যেরকম সুবহানাল্লাহ, সবারই মুখস্থ আছেন যে রবিউল সানের 11 তারিখে গৌসুল আজমের বাড়িতে ভান্ডারা লাগবে, গৌসুল আজমের বাড়িতে লঙ্গর লাগবে, গৌসুল আজমের বাড়িতে দান তকসিম হবো। সারা মানুষ ভাঙ্গে পড়তো আর গৌসুল আজম হাসতে হাসতে খুশিতে দিয়ে দিতেন সবকিছু। যেরকম সুবহানাল্লাহ, তাই সেই সুরটাকে পালন করার জন্য, সেই তরিকা এবং নিয়মটাকে আদায় করার জন্য হুজুর আব্দুল গনি রহমাতুল্লাহ আলাইহি আজকের এই 11 তারিখটা নির্ধারিত করলো। কেউ যদি বড় রকমের কোনো কিছু না দিতে পারে, একটা মুরগির বাচ্চা দিয়ে হইল বড় বীর আব্দুল কাদের জিলানীর কামে শামিল হয়ে যায়। সুবহানাল্লাহ, তাই বলে সারা কিছু চাই নেই, আপনারা সারা কিছু দিয়ে দেন, একটা মুরগির আন্ডা তো বের হবে, এদের ভিতরে অনেক মাহাত্ম্য আছে। সুবহানাল্লাহ। তাহলে আমি কি বলবার চাই, আমার বলার উদ্দেশ্য হইল যে এমন এক ব্যক্তির কাছে তোমার যাওয়া লাগবে যে ব্যক্তি নাকি আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। যেরকম সুবহানাল্লাহ, এই ব্যক্তিটা কেনা, এই ব্যক্তি তালাশ করতে হবে। কিতাবের ভিতরে পাওয়া গেছে যে তোমাদের ভিতরে সবার থেকে বেহতর মানুষ হলো ওনারা ইজার রুউ দুকির আল্লাহ, যা করে চেহারা দেখলে আল্লাহ মনে হয়। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কই বলা এক বড় বড় স্বভাব পান্না করে, সারা কি সামনে করে, এ চোখের ভিতরে বাঁধতে পারিস না, সারা সারা পান্না করে। একবার চিল্লায় কোন মার হবা এই জায়গায় গেছে গা। এত লুকোচুরি করা ভালো না, আমানত কেন করবেন না? একবার করে সুবহানাল্লাহ করলে একটা করে খেজুরের গাছ আল্লাহ লাগা। এটা কোন দিন পাবেন? যেদিন কোনো কিছুই থাকবো না, সেদিন এই খেজুরের গাছ আপনার আপন হয়ে যাইব। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কিন্তু বকিলি বলুন না। এই জিনিসটা বাংলাদেশে পুত্র তারা খুব ভালো করে বলছে। দেখবেন বক্তা যদি 3 মিনিটের ওয়াজ করে 10 মিনিট সুবহানাল্লাহ কয় তকবীরিতে, বক্তা খুশিতে গদগদ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আর আসামের বক্তা, বিশেষ করে আসামের বক্তা, তারা যদিও একটু ওয়াজ করার ইচ্ছা আছেন, কিন্তু যখন দেখে যে না শ্রোতারা এমন ভাবে নিশ্চুপ হয়ে বসে আছে, তারা বোধহয় শুনতেছে না, তখন তা করে ফায়াসটা আস্তে আস্তে ঢিলে হয়ে যায়। আর তারপরে সভাপতি উড়াত করে সিমাইনে করে আমি আর ওয়াজ করবো না। সবাই একটা দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا এখানে এই মানুষটার কথা কেন বিদায়